আদাব, সমরেশ বসু। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেলো। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানের, মুখোমুখি লড়াই সরকি ছুরি লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল, চোরা গোপ্তা হানছে অন্ধকারের আশ্রয় করে। লুটেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলেছে আগুন। মৃত্যু কাতর নারী পুরুষ চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। তার উপরে এসে ঝাঁপিয়ে পড়েছে সৈন্যবাহী গাড়ি। তারা গুলি ছুড়েছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলির দুটো মাঝখানে, খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটা লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ, কান পেতে রইল দূরের অস্ফুট কলেবরের দিকে। কিছুই বোঝা যায় না। আল্লাহ আকবর কি বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পা গুলোকে কঠিন করে লোকটা প্রতিজ্ঞা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিকে। বোধহয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপ, আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনই একটা লোক, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিস্পন্দ নিশ্চল, হৃদয় স্পন্দন তালহারা, স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয় একটি আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকে আক্রমণ এলো না। এবার দুজনেই মনে একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলিম? এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিতে দেখা দেবে, তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞাসা করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ী ঝাঁপিয়ে পড়ার ভয়েতে। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তির অবস্থায় দুজনকে অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্নই করে ফেলল, হিন্দু না মুসলিম? আগে তুমি কও, অপর লোকটি জবাব দেয়। পরিচয় অস্বীকার করতে উভয় নারাজ। সন্দেহ দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে। একজন জিজ্ঞাসা করে, বাড়ি কোনখানে? বুড়ি গঙ্গার হেই পারে, সুবাইডায়। তোমার? চাষারা, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুইজন দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে। ডাস্টবিনটার আড়াল থেকে সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথাও একটা শোরগোল ওঠে। শোনা যায় দুপক্ষের উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনই সশস্ত্র হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই লাগছে। সুতাক মজুরের কণ্ঠে আতঙ্কে ফুটে উঠল, চল এইখানে থেইকিয়া উইঠা যাই। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল, আরে না উইঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল। চোখে চোখে পড়তেই বলল, বইও যেমন বইয়া রইছ সেই রকমই থাকো। জামু নাকি এই আন্দাইরা গলির ভিতরে পইরা থাকুম নাকি? লোকটা জেদ দেখে সুতা মজুরের গলায় ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো বড় ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাকে দলবল যদি ডাইকে লইয়া আমারে মারণের লাইগা। এইটা কেমন কথা কও তুমি? স্থানকাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে উঠল। ভালো কথাই তো কইছি ভাই, বইও। মানুষের মন বইও না। সুতা মজুরের গলায় কেমন যেন কি হলো। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরেতে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলি কানে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো।
অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে? তারাই থাকবে বেঁচে। কথা নেই বার্তা নেই, হঠাৎ কোথাকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারের দোকানে এত হাসাহাসি, কথা কবি, এবার মুহূর্তের মধ্যেই মারামারি কাটাকাটি, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘশ্বাস ফেলে, দেখা দেখি মাঝিরও একটা দীর্ঘশ্বাস ফেলে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিয়ে মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দুই একটা টিপে কানের কাছে বার করে ঘুরিয়ে চেপে ধরলো ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করিনি জামাটা কখন ভিজে গেছে। দেশলাইটা গেছে সেঁতিয়ে। বার কয়েক খসখস করে শব্দের মধ্যে শুধু একটা আধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিলেও বিরক্ত। হালার মায়াজবাতিটা গেছে সেতাইয়া। আর একটা কাঠি বের করলো সে। মাঝি যেন খানিকক্ষণ অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলবো দেও দেহিনি, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল। দু একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেললো একটি কাঠি। সোহান আল্লাহ, নেও ধরো তাড়াতাড়ি। ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। ট্যাপা ঠোঁটের ফাঁক দিয়ে পড়ে গেল বিড়িটা। তুমি! একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটাকে। অন্ধকারের মধ্যে দু জোড়া চোখ অবিশ্বাসের উত্তেজনা এবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, আমি মুসলমান। কি হয়েছে? সুতা মজুর ভয় জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু। মাঝি বগলে পুটলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লেইগা দুটা জামা, একখানা শাড়ি। কাইল আমাদের ঈদের পরব, জানো? আর কিছু নাই তো। সুতা মজুরের অবিশ্বাসে দূর হতে চায় না। কথা কইতেছি নাকি? বিশ্বাস নহয় দেখো। পুটলিটা বাড়িয়ে দিল সেই সুতা মজুরের দিকে। আরে না ভাই, দেখুম আর কি। তবে দিনকাল দেখছো তো, বিশ্বাস করো যায়? তুমিই কও। হে কথা হক কথাই। ভাই, তুমি কিছু রাগটাক নাই তো? ভগবানে কিরা কইতে পারি, এইটা শুইও নাই। পরাণ লইয়া তখন ঘরে ফিরে যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামার কাপড় নেড়ে চেড়ে দেখায়। আচ্ছা। মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, এই মায়ের দইয়ের কাটাকুটি কি এর লেইগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে। খবর সে জানে কিছু। বেশ দোস্ত তোমাদের ওই লিগুয়া লোগই। তারাই তো লাগিয়েছে হেই কিয়ে সংগ্রামের নাম করিয়া। মাঝি একটু কুটুক্তি করে উঠল। হেই, আমি জিগাই, মারামারি কইরা হইব কি? তোমারা দুগো লোক মরবে, আমারা দুগো লোক মরবে, তাতে দেশের কি উপকার হইব? আরে আমিও তো সেই কথাই কই। হইব আর কি? হইব আমার এই কলাটা। হাতের বুড়ো আঙুল দেখায় সে। তুমি মরবা, আমি মরুম, আর আমারও পোলা মাইয়াগুলি ভিক্ষা করিয়া বেড়াবই। এই সব শোনার এই গেল সনের রায়টের একটি ভগ্নিপথের কাইটা চাইক। রায়টে আমার ভগ্নিপতিকে কাইটা চাইর টুকরা কইরা মারল। ফলে বইন হইল বিধবা, আর তোমার পোলা মাইয়া আইয়া পড়ল আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে? নেতারাই সেই সাততলায় উপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালায় মরতে মরলাম আমরাই। মানুষ না? আর হালায় মরতে মরলাম আমরাই। মানুষ না? আমার যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নইলে এমন কামড়া কুমড়ি লাগে কোথা হয়ে গেছি, নাইলে এমন কামড়া কামড়িটা লাগে কিংবার। নিষ্ফল ক্রোধে মাঝি দু হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। আমাগো কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধল, অখন দানা জুটাইবা কোন সমুদ্রি নাওয়ারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুইবা গেছে তার কি ঠিক আছে কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই পিত্তের মাসে একবার কইরা আমার নায়ে যাইত নইয়ার চোরে কাছারি করতে। বাবু হাত যেন হজরতের হাত। বকশিস দিত 5, নায়ের কেয়ারা দিত 5, এক কুনে 10 টাকা।
তাই আমার মাসের খোরাকেই জুটাইতে হেই বাবু, আর কি হিন্দু বাবু আইব আমার নায়ের। সুতা মজুর কি বলতে গেলে থেমে গেল। একসঙ্গে অনেকগুলো ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দ যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে, সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা হয়ে উভয়ে চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে। চলো পালাই। কিন্তু জামুন কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেদিক হোক, মিছামিছি পুলিশের মাইর খামু না। ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। হ, ঠিক কথা কইস। কোন দিকে যাইবা ক? আইয়া তো পড়লো এই দিকে। গলিটা সে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে। সেদিক পথ নির্দেশক করলো মাঝি। বললো, চলো। কোনো গতিকে একবার যদি বাদামতলির ঘাটে গিয়ে উঠতে পারে তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠলো একেবারে পাটুয়া তুলি রোডে। নিস্তব্ধ রাস্তায় ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুইজনের একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায় নাই। রাস্তায় এমোর ওমর একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পিছনে শব্দ উঠল ঘোড়ার খুঁড়ে। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নাই। বাঁ পাশে মেথর যাওয়ার সরু গলির মধ্যে দিয়ে আত্মগোপন করলো তারা। একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে এলো তাদের বুকের মধ্যে অশ্বক্ষুর ধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মারতে মারতে আবার তারা বেরোলো। কিনারে কিনারে চলো, সুতা মজুর বলে। রাস্তার ধার দিয়ে ঘেঁষে সশস্ত্র দ্রুত গতিতে এগিয়ে চলে তারাও। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর থমকে দাঁড়ায়। কি হইল? এদিকে আইও। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানে আড়ালে নিয়ে এলো। হেদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন একটা অনর্গল পাইপের ধোঁয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে রয়েছে আর এক পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলে, ওইটা ইসলামপুর ফাঁড়ি। একটু আইগা গেলে ফাঁড়ির কাছে বাঁয়ের দিকে যে গলি গেছে হেই রাস্তা যাইতে হইবে আমাগো বাদামতলির ঘাট। সুতা মজুর সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাকো, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এইটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাইল সকালে উইটা বাড়িতে যাইবা গা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলায় উদ্বেগ আর আশঙ্কায় ভরে গেছে। আমি পারুম না ভাই থাকতে। আইজ 8 দিন ঘরে যাই নাই, খবর জানি না। কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই সাঁতরাইয়ে পার হমু বুড়িগঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমন যাইবা তুমি? আবেগ উত্তেজনা মাঝির গলা কাঁপে। ধৈর্য না ভাই, ছাইরা দেও। বোঝ না তুমি কাইল ঈদ। পোলা মাইয়ারা সব আজ চাঁদ দেখছে। কত আশা কইরা রয়েছে তারা। নতুন জামা পিনবো, বাপজানের কোলে বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না। মনটা কেমন করতেছে। মাঝির গলায় ধরে আসে। সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরায় হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমারে ধইরা ফেলায়। ভয় আর অনুকম্পায় তার গলায় ভরে উঠল। পারবো না ধরতে, ডরাই নাই। এইখান থাইকা যেন উঠো না। যাই, ভুলুম না ভাই এই রাত্রের কথা। নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমিও ভুলবো না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকপুকানি আর কিছুতেই বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তের মধ্যে কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তা হলো। মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মাইরা কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপজানের পরান তো। সুতা মজুর একটু নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়েছে। মিয়া মরণের মুখ থেইকা তুমি বাইচে আসো।
সুতা মজুরের ঠোঁটে কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট! ধপ করে উঠল সুতা মজুরের বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে, ডাকু ভাগতা হ্যাঁ। সুতা মজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়ল। সমস্ত অঞ্চলটা যেন নৈশ নিস্তব্ধতায় কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। গুড়ুম গুড়ুম দুটো নীলছে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুর হাতের একটা আঙুল কামড়েই ফেলল। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসে ছুটে গেল গলির ভেতরে। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকে রক্তে তার পোলা মাইরারা। তার বিবির জামা শাড়ির রাঙা হয়ে উঠেছে। মাঝি বললে, পারলাম না ভাই, আবার ছাওয়ালরা আর বিবির চোখে পানিতে ভাসবো পরবের দিনে। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে।